পুনরুত্থানকালের দ্বিতীয় রবিবার, প্রথম পাঠ, শিষ্যচরিত 5 অধ্যায়, পদ সংখ্যা 12 থেকে 16। তেরিদ্দূতদের অলৌকিক কর্মকীর্তি। সেই সময় খ্রিস্ট বিশ্বাসী মানুষেরা সকলে এসে মিলিত হতো সলোমন অলিন্দে। এই স্থানটি সকলে বেছে নিয়েছিল। দলের বাইরের কেউই তাদের সঙ্গে সেখানে যোগ দিতে সাহস করত না, অথচ দেখা যাচ্ছিল জনসাধারণ কিন্তু তাদের উচ্চ প্রশংসা করছে। দিন দিন আরও বহু লোক, বহু নরনারীর অন্তরে প্রভুর প্রতি বিশ্বাস জেগে উঠছে। শিষ্যদের দলে তারা যুক্তও হচ্ছে। শেষে এমনই হলো যে লোকেরা অসুস্থ মানুষদের রাস্তার ধারে বয়ে নিয়ে এসে খাটিয়ায় বা বিছানায় শুইয়ে রাখতে লাগলো, যাতে পিতর যখন সেখান দিয়ে যাবেন তার ছায়াও অন্তত তাদের কারো না কারো গায়ে যেন পড়ে। এমনকি জেরুসালেমের আশেপাশের শহর থেকেও বহু লোক এসে জড়ো হতে লাগলো। তারা সঙ্গে বয়ে আনতে লাগলো রোগে অসুস্থ যত মানুষকে, অপবিত্র কোনো বিদেহী আত্মার পীড়নে নিপীড়িত যত মানুষকে। আর দেখা গেল এরা সবাই সেরে উঠছে। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। ভগবানে স্তব গান করো, আহা মঙ্গলময় তিনি। ভগবানের গুণগান করো, কত না মঙ্গলময় তিনি। তাঁর দয়া সে তো চিরকালেরই দয়া, বলুক ইসরায়েল। তাঁর দয়া সে তো চিরকালেরই দয়া। ভগবৎ ভীরু যারা, বলুক তারা, বলুক তাঁর দয়া সে তো চিরকালেরই দয়া। ধুয়ো। ভগবানে স্তব গান করো, আহা মঙ্গলময় তিনি। গৃহ নির্মাতা যে প্রস্তরটি উপেক্ষা করেছিল, সেই প্রস্তরই আজ হয়ে উঠেছে সংযোগ প্রস্তর। এ তো স্বয়ং ভগবানেরই কাজ। আমাদের সৃষ্টিতে তা কত অপরূপ। এই তো সেই দিন, ভগবানের মনোনীত সেই দিন। এই দিনে এসো আনন্দ করি, এসো করি উল্লাস। ধুয়ো। ভগবানে স্তব গান করো, আহা মঙ্গলময় তিনি। ওগো ভগবান, দোহাই তোমার, করো আমাদের ত্রাণ। ওগো ভগবান, দোহাই তোমার, দাও দাও সফলতা। ভগবানের নামে আসছেন যিনি, ধন্য তিনি, ধন্য। ভগবানের ভবন থেকে আশীর্বাদ জানাচ্ছি তোমাদের। ভগবানই ঈশ্বর, তার কাছ থেকে আমরা পেয়েছি আলো। ধুয়ো। ভগবানে স্তব গান করো, আহা মঙ্গলময় তিনি। দ্বিতীয় পাঠ, প্রত্যাদেশ গ্রন্থ 1 অধ্যায়, পদ সংখ্যা 9 থেকে 13 এবং 17 থেকে 19। যে আমি একদিন মৃত ছিলাম, দেখো সেই আমি আজ জীবিত, চিরকালের মতোই জীবিত। প্রিয়জনেরা, এই যে আমি যোহন, তোমাদের ধর্ম ভাই, যে আমি যিশুর অনুগামী হিসাবে একই রাজ্যের মানুষ, একই নিষ্ঠার সঙ্গে একই দুঃখ কষ্ট ভোগ করি, সেই আমি একসময় ঈশ্বরের বাণী ও যিশুর সাক্ষ্যবাণী প্রচার করার দায়ে পাতমোস দ্বীপেই ছিলাম। সেই সময় একবার প্রভুর দিনে আমি হঠাৎ পবিত্র আত্মার প্রেরণায় আবিষ্ট হলাম। আমি শুনতে পেলাম আমার পেছনে তুর্যধ্বনির মতো উদাত্ত এক কণ্ঠস্বর এই কথা বলছে, তুমি যা দেখতে পাচ্ছ তা একটি গ্রন্থে লিখে রাখো এবং তা এশিয়া প্রদেশের সপ্তমণ্ডলীর কাছে পাঠিয়ে দাও।
কার কণ্ঠস্বর আমাকে এমন কথা বলছে তা দেখার জন্যে আমি তখন ফিরে দাঁড়ালাম। ফিরে দাঁড়িয়ে দেখতে পেলাম 7টি সুবর্ণ দীপাধার, আর সেই দীপাধারগুলির মাঝখানে রয়েছেন কোনো মানব পুত্রের মতো কে যেন একজন। তিনি একটি সুদীর্ঘ পোশাক পরে আছেন, তার বুকে বাঁধা রয়েছে একটি সুবর্ণ বন্ধনী। তাকে দেখে আমি তার পায়ের কাছে মাটিতে লুটিয়ে পড়লাম, যেন মৃত মানুষ আমি। কিন্তু তিনি তখন তার ডান হাত আমার উপর একবার রেখে বলে উঠলেন, ভয় পেও না তুমি, আমি প্রথম, আমি শেষ, আমি সেই জীবনময় যে আমি একদিন মৃত ছিলাম। দেখো, সেই আমি আজ জীবিত, চিরকালের মতোই জীবিত। দেখো, মৃত্যুর চাবিকাঠি, অধোলোকের চাবিকাঠি এখন আমারই হাতে। তাই তুমি যা কিছু দেখতে পাচ্ছ, এখন যা কিছু ঘটছে, পরে যা কিছু ঘটবে, সবই লিখে রাখো। প্রভুর বাণী। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। তোমার বাণী প্রভু আমাদের পথের আলো, তোমার বাণী প্রভু আমাদের পথের আলো। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। যোহন রচিত মঙ্গল সমাচার 20 অধ্যায়, পদ সংখ্যা 19 থেকে 31। থমাসের কাছে পুনরুত্থিত যিশুর দর্শন দান। যিশুর পুনরুত্থানের দিন, সেই রবিবারে সন্ধ্যাবেলায় শিষ্যেরা যেখানে ছিলেন, ইহুদি ধর্ম নেতাদের ভয়ে সেই ঘরের দরজাগুলো যদিও খিল দিয়ে বন্ধ করা ছিল, তবুও যিশু ভেতরে এলেন এবং তাদের মাঝখানে গিয়ে দাঁড়ালেন। তিনি তাদের বললেন, তোমাদের শান্তি হোক। এবং এই কথা বলে তিনি তাঁর 2টি হাত আর বুকের পাশটিতে তাদের দেখালেন। প্রভুকে সামনে দেখে শিষ্যেরা তো মহা আনন্দিত। তখন যিশু তাদের আবার বললেন, তোমাদের শান্তি হোক। পিতা যেমন আমাকে পাঠিয়েছেন, আমিও তেমনি আমার দূত করে তোমাদের পাঠাচ্ছি। এই কথা বলার পর তিনি তাদের লক্ষ্য করে একবার ফুঁ দিলেন। তারপর বললেন, এবার তোমরা পবিত্র আত্মাকে গ্রহণ করো। তোমরা যদি কারো পাপ ক্ষমা করো, তবে তা ক্ষমা করাই হবে। যদি কারো পাপ ক্ষমা না করো, তা ক্ষমা না করাই থাকবে। সেদিন যিশু যখন এসেছিলেন, সেই 12 জনের অন্যতম থমাস, অর্থাৎ যমজ নামে পরিচিত থমাস, তখন তাদের সঙ্গে ছিলেন না। তাই অন্য শিষ্যেরা তাকে বললেন, আমরা প্রভুকে দেখেছি। কিন্তু তিনি উত্তর দিলেন, তার 2টি হাতে যদি পেরেকের দাগ না দেখি, আর পেরেকের জায়গায় যদি আমার আঙুল না ছোঁয়াই, এবং তার বুকের পাশটিতে যদি হাত দিতে না পারি, তবে আমি কিছুতেই বিশ্বাস করব না। এর 8 দিন পরে শিষ্যেরা আবার সেই একই ঘরে রয়েছেন, আর তাদের সঙ্গে এবার থমাসও আছেন। ঘরের দরজাগুলো খিল দিয়ে বন্ধই রয়েছে, তবুও যিশু ভেতরে এলেন এবং তাদের মাঝখানে গিয়ে দাঁড়ালেন। তিনি বললেন, তোমাদের শান্তি হোক। তারপর তিনি থমাসকে বললেন, তোমার আঙুলটা এখানে বাড়িয়ে দাও, আমার হাত দুটো ছুঁয়ে দেখো। এবার হাত বাড়াও, আমার বুকের পাশটিতে হাত দাও। আর অবিশ্বাসী হয়ে থেকো না, বিশ্বাসী হও। থমাস তখন বলে উঠলেন, প্রভু আমার, ঈশ্বর আমার। যিশু বললেন, আমাকে তুমি দেখেছ বলেই বিশ্বাস করেছ। যারা না দেখেও বিশ্বাস করে, ধন্য তারা। যিশু অবশ্য শিশুদের চোখের সামনে আরও অনেক অলৌকিক নিদর্শন কর্ম সম্পন্ন করেছিলেন। এই বইয়ে যা উল্লেখ করা হলো না, তবে যা লিখে রাখা হলো তা এই জন্যেই লিখে রাখা হলো, যাতে তোমরা বিশ্বাস করতে পারো
যে যিশু হলেন স্বয়ং খ্রিস্ট, স্বয়ং ঈশ্বর পুত্র, এবং তা বিশ্বাস করেই তোমরা যেন তাঁরই নামের শক্তিতে জীবনও লাভ করতে পারো। প্রভু যিশুর মঙ্গল সমাচার।